সেদিন সন্ধ্যার দিকে পড়িয়ে বাড়ি ফিরে দেখি কাকি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতা কাটছে। দেখে একটু অবাক হলাম। আমাদের বাড়িতে তো কোনো গরু ছাগল কিছুই নেই, তবে কি হবে এই কাঁঠাল পাতা দিয়ে? কি বললে, ঈশা আজ নতুন একটা রেসিপি করব, আমাকে একটু সাহায্য করিস। তাই প্রথমেই আমাকে কাজ দিল ভালো ভালো দেখে কটা কাঁঠাল পাতা ছিঁড়তে। কাঁঠাল পাতা ছিঁড়ে তো আমার হাতের অবস্থা খুবই খারাপ, আমার পুরো হাতটাই আঠা লেগে গেছিল। তাই আমি সর্ষের তেল দিয়ে হাতের আঠাটা তুলছিলাম। আর এদিকে কাকি মিক্সিতে কাঁঠালটাকে ভালো করে পেস্ট করে তার মধ্যে চালের গুঁড়ি এবং কিছু উপকরণ দিয়ে মিক্স করছিল। আর তৈরি করে নিয়েছে নারকেল এবং চিনি দিয়ে একটা পুর। আর আমি এইদিকে মাটির উনুনে ভালো করে জাল তুলে নিচ্ছিলাম। এই হাঁড়ির মধ্যে জল দিয়ে ভালো করে একটা উপরে কাপড় বেঁধে তার উপরেই ভাপানো হবে পিঠেগুলো। এবার পিঠেগুলোর আকার কেমন হবে সেটা দেখাই। এই কাঁঠাল পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এই কাঁঠাল পাতাগুলোতে তেল ব্রাশ করছি। তেল ব্রাশ না করলে কিন্তু কাঁঠাল পাতার সঙ্গে পিঠেটা লেগে থাকবে, সহজেই ছাড়াবে না। এক কথায় সহজে ছাড়ানোর জন্যই কিন্তু এই তেল ব্রাশ করা হচ্ছে। আমি কিন্তু এরকম পিঠের আগে কখনো করিনি আর দেখিও নি, তাই কাকির কথা মতোই কাকি যেমন করে বলছিল আমি তেমনটাই করে দিচ্ছিলাম। আর কাকিও প্রথমবার এরকম পিঠে করছে, কাকিও কিন্তু ফোন দেখে এটা শিখেছে। কাঁঠাল পাতাগুলো ঠোঙার মতো পেঁচিয়ে ঝাঁটার কাঠি দিয়ে ভালো করে আটকে দিতে হবে। আর এই কাঠিগুলো কিন্তু একদমই পরিষ্কার, নারকেল গাছের পাতার থেকে কেটে নেওয়া। এরপর ঠোঙার মতো করে রাখা ওই পাতার মধ্যে প্রথমে চালের গুঁড়ি আর কাঁঠালের যে পেস্টটা আছে ওইটা দিয়ে দিতে হবে, তার মধ্যে দিতে হবে নারকেলের পুরটা, তারপর আবার ওই কাঁঠালের আর চালের গুঁড়োর পেস্টটা ভালো করে আটকে দিতে হবে। এরপর ভাপিয়ে ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে গেল আমাদের কাঁঠাল পাতায় পিঠে। এদিকে ভাই তো খেতে শুরু করে দিয়েছে আর আমিও একটা খাবো বলে হাতে নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে প্রথমে যখন প্রথমবার এই যে খাচ্ছি, তো একটু প্রথমে অভক্তি লাগছিল, কিন্তু দু এক কামড় খাওয়ার পর কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। পিঠেটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, পুরো একটা ছোট্ট কুলফির মতো, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল।